একটি বৈধ ডেলিভারির জন্য প্রায় ৩.৫ লাখ টাকা পাবেন বাংলাদেশের কাটার মাস্টার। অবিশ্বাস্য না? আধুনিক ক্রিকেট যেন সব দিক থেকেই আধুনিক। প্রযুক্তির ছোঁয়া, বিশ্ব ক্রিকেটে দল বৃদ্ধি হওয়া, নতুন সব চমকের মধ্যে অন্যতম নতুনত্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। যেন কাড়ি কাড়ি টাকা, জাঁকজমকপূর্ণ এক একটি আসর, আর ক্রিকেটারদের উপার্জন ও জনপ্রিয়তা পাবার বড় এক রাস্তা। এক একটি লিগ যেন একটাকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে অন্যটা। তবে এত প্রতিযোগিতার মাঝেও ধরাছোঁয়ার বাইরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। যেন তুলনার বিচারে আইপিএলকে প্রথমে রেখে দ্বিতীয় ও তৃতীয় লিগগুলোর মধ্যে বিতর্ক চলমান থাকে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে একটা আসর বদলে দিতে পারে একজন ক্রিকেটারের জীবন। দারিদ্রতা কাটিয়ে আর্থিক সচ্ছলতা কিংবা তুমুল জনপ্রিয়তা, এখানে সব সম্ভব। দলগুলোর অর্থ খরচ করার বিবরণ শুনলে হয়তো অবিশ্বাস্য মনে হবে যে কারোর কাছেই। একটু মুস্তাফিজের এবারের আসরে পারিশ্রমিক সম্পর্কে বলা যাক। মিনি নিলাম থেকে চড়া দামে ফিজকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ৯,২০,০০,০০০ রুপিতে দলটির হয়ে খেলা ফিজ। প্রতিটি বলের জন্য যে পরিমাণে অর্থ পাবেন তা একজন সাধারণ মানুষ অনেকেই পুরো বছরে উপার্জন করতে পারেন না। পুরো টুর্নামেন্টে যদি প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত পৌঁছায় কলকাতা নাইট রাইডার্স, আর প্রতিটি ম্যাচেই একাদশে থাকেন, নিজের বোলিং কোটা পূর্ণ করেন ফিজ, তাহলে সর্বোচ্চ তিনি করতে পারবেন ৪০৮টি বল। এই হিসেব অনুযায়ী প্রতি বলেই ফিজের আয় দাঁড়াবে প্রায় ৩.৫ লাখ টাকারও বেশি। অর্থাৎ একটি মাত্র ডেলিভারিতে বাংলাদেশি মুদ্রায় পাওয়া যাবে প্রায় ৭০৪টি ৫০০ টাকার নোট। ক্রিকেট মাঠে একটি বল আর্থিক হিসেবে যা রীতিমতো স্বর্ণ সমান। রাফিন, নিউজ 24।